আপনারা কারা কারা স্থলপদ্মের ডাল থেকে চারা করতে চান বলুন তো। সম্পূর্ণ প্রসেস জানাবো আজকের ভিডিওটিতে, শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এই হলো সেই স্থলপদ্ম ফুলের গাছ। এখন ডাল নেব। তো ডালগুলো আমি মাঝারি সাইজের মোটা ডালগুলো বেছে নেব। এই ডালগুলো বসানোর পর শুকিয়ে যাবে না, চারা হবে তাড়াতাড়ি। তো ডালের হাইট 1 ফুটের মতো রাখলেও হবে, কমও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন, আমি কয়েকটি কাটিং করে নিলাম। এবারে এই কাটিংগুলো করা হলে বসানোর জন্য আর কি করতে হবে, সবার প্রথমে একটি রুট হরমোন লাগবে। তো দেখুন, এই হলো সেই রুট হরমোন। আমি কাটিং 8 ফার্স্ট রুট এই হরমোনগুলো ব্যবহার করে থাকি। আর এটা না থাকলে আমি ব্যবহার করি মধু এবং অ্যালোভেরা। তো দেখুন, সামান্য পাউডার জলে ভিজিয়ে এই কাটিংগুলো এভাবে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে গোড়ার দিকে তাড়াতাড়ি শেকড় আসবে বসানোর পর। তো দেখুন, এখন আমি যেটাতে বসাবো কাটিংগুলো সেটা হলো বালি। তো অনেকেই বলেন আপনারা কোন বালি ব্যবহার করেন। তো দেখুন, এই হলো সেই বালি। ওই ঘরবাড়ি তৈরির যে বালিটি থাকে সেটাই আমি ব্যবহার করি। বালি ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না, শুধু এই বালিতে পাথর থাকলে সেটা বাইর করে নেবেন, কারণ পাথর থাকলে শেকড় বাইর হতে অসুবিধা হয় কাটিংগুলোর। দেখুন, আমি একটি ড্রামে এই বালি নিয়ে নিলাম। নিচে কিন্তু ফুটো করা আছে, জল দেওয়ার সাথে সাথে বাইরে বেরিয়ে যাবে। এরপর যে কাটিংগুলো বসাবো সেই কাটিংগুলো সরাসরি না বসিয়ে এই নিয়মে প্রথমে ফুটো করে নেবেন, তারপর এক একটি কাটিং বসিয়ে নেবেন। এতে কাটিংয়ের গোড়ার ছাল ছুলে যাবে না। গোড়ার ছালগুলো একটু ছুলে গেলে কিন্তু পচে যায়, শেকড় হয় না। তো এর জন্য যত্ন সহকারে কাটিংগুলো বসান। বালি, কোকোপিট, মাটি এর মধ্যে কাটিং বসিয়ে চারা করতে পারেন। আপনাদের বাড়িতে যেটাই থাকুক কাটিং বসিয়ে নিন এই নিয়মে। গ্রীষ্ম এবং বর্ষাকাল এই কাটিংগুলোর থেকে চারা ভালো হয়। তো দেখুন, আমি বসিয়ে নিলাম। এখন 2 দিন পর পর জল দেব, 15 থেকে 20 দিন ছায়ায় রাখবো। তো ছোটো ছোটো কুশি বাইর হলেই কিন্তু চারা হবে না, মনে রাখবেন 20 থেকে 25 দিন লাগবে চারা হতে, তাই আমি রেখে দেব। এটা হলো 25 দিনের রেজাল্ট। তো দেখুন, যত্ন সহকারে এই কাটিংগুলোর আমি পরিচর্যা করেছি, এর ফলে একটি কাটিংও শুকোয়নি। এবারে সময় তো বেরিয়ে গিয়েছে, এখন আমি চারাগুলো এখান থেকে তুলে নেব। শেকড় হলে পরে পটিং করলে কোনো অসুবিধা হবে না। তো দেখুন, শেকড় হয়েছে, এবারে তুলে নেব। প্রচুর শেকড় হয়েছে গোড়ায়। তো বন্ধুরা, এগুলো কিন্তু ছিঁড়ে যায়, যত্ন সহকারে কাটিংগুলো তুলে নেবেন। দেখুন, বালিতে বসালে বালি ধুয়ে, মানে শেকড়ের গোড়া অতিরিক্ত বালি লেগে থাকলে ধুয়ে চারাগুলো বসাবেন, তাহলে কোনো ক্ষতি হবে না। আর কোকোপিটে বসালে তো কোনো কথাই নেই, কোকোপিট সমেত কাটিংগুলো বসাতে পারেন। আমি হালকা করে ধুয়ে নিলাম। দেখুন, শেকড় অর্ধেক ছিঁড়ে গিয়েছে, তো এতে কোনো অসুবিধা হবে না। এই চারাটি আমি কোকোপিট, সামান্য গোবর সার এবং মাটি মিশিয়ে রোপণ করতেছি। তো ছোটো চারা কোকোপিট 50% নেবেন, 25% গোবর সার, 25% মাটি এর মধ্যে বসান, দেখবেন চারাগুলো সুন্দর গ্রো হবে। তো একটি কাটিং থেকে এই চারাটি হয়েছে দেখুন। এখন ছোট পটের মধ্যে এই নিয়মে রেখে দেব। তো এর মধ্যেও 1 মাস রাখা যাবে, পরবর্তীতে বড় টবে লাগানো যাবে। এর ফলে একটি বড় গাছে পরিণত হবে, ফুলও ফুটে তাড়াতাড়ি এই গাছে। তো দেখুন, খুব সহজ পদ্ধতি। যারা করতে চাচ্ছেন চারা, এই গ্রীষ্ম এবং বর্ষাকালে কাটিং বসিয়ে চারা করতে পারেন স্থলপদ্মের। শুধু স্থলপদ্ম নয়, পরবর্তীতে ভিডিও আসবেন নতুন নতুন অন্যান্য গাছের। সাবস্ক্রাইব করুন।